নিখিলবঙ্গ মেধা উৎকর্ষ অভিযান, বিষয় সাধারণ জ্ঞান, সেট 1। প্রথম প্রশ্ন বলছে, 3 বাহু বিশিষ্ট আকৃতির নাম কি? 3টি বাহু দ্বারা গঠিত সমতলিক চিত্রকে আমরা বলি ত্রিভুজ। ঠিক আছে, অনেকটা সিঙ্গাড়ার মতো, ঠিক বলেছ। তাহলে অ্যান্সার আমরা কি করব? এটা হচ্ছে ত্রিভুজ। চতুর্ভুজ কি? যখন 4টি বাহু দ্বারা গঠিত হবে কোনো কিছু, সেটা হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, বৃত্ত কি? বৃত্ত হচ্ছে একটা গোল, একটা সার্কেল। এটা এটা হচ্ছে একটা বৃত্ত। ঠিক আছে। আচ্ছা, এরপর বলেছে পঞ্চভুজ। পঞ্চভুজ কি? পঞ্চভুজ হচ্ছে এরকম একটা, 1 2 3 4 5। ঠিক আছে, এটা হচ্ছে এটা পঞ্চভুজ, বা এটা উপর দিকেও হতে পারে, 1 2 3 4 5, যেমন করে খুশি তোমরা আঁকতে পারো। দ্বিতীয় প্রশ্ন কি বলছে? কোন প্রাণী আমাদের পশম দেয়? পশম কথার অর্থ হচ্ছে পশুর লোম। ঘোড়া, ভেড়া, হাতি না ছাগল? ভেড়ার লোম থেকে কি তৈরি হয়? উলেন ক্লথস, বা ওই গরম জামা কাপড় তৈরি হয়। ঠিক আছে। ট্রাফিক সিগন্যালের সবুজ আলো কি নির্দেশ করে? থামো, ধীরে চলো, যাও, নাকি কোনোটিই নয়? যদি তোমরা পথ চলার ক্ষেত্রে বলছে তাহলে সেটা আলাদা কথা। আর যদি তোমরা বাই কার আছো বা গাড়ির ক্ষেত্রে গাড়িতে আছো, তাহলে সেটা আলাদা হবে। ঠিক আছে। ট্রাফিক সিগন্যালের সবুজ আলো কি নির্দেশ করে? সবুজ আলো আমাদের বলে যাও। ঠিক আছে। দেখবে তোমাদের একটা ছড়া ছিল ক্লাস 1 বা 2 এ, রেড লাইট হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ, স্টপ রাইট অ্যাওয়ে। আর গ্রিন লাইট হোয়াট ডু ইউ সে? আই সে গো রাইট অ্যাওয়ে। ঠিক আছে। শান্তিনিকেতনের কোন মেলা বিখ্যাত? রাসমেলা, রথের মেলা, গাজন মেলা নাকি পৌষ মেলা? পৌষ মেলা হচ্ছে শান্তিনিকেতনে খুব বিখ্যাত। ঠিক আছে। বলো তো, এই রথের মেলা কোন মাসে হয়? যদি তোমরা জানো তাহলে, এই রিসেন্ট পেরিয়েছে রথের মেলা, এটা যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো, পরের প্রশ্ন কি বলছে দেখি। ক্ষুদ্রতম জোড় সংখ্যা কোনটি? জোড় সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলিকে দুই দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, সেগুলি হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তো সেই রকম সংখ্যা কি আছে? ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে 2। ক্ষুদ্রতম জোড় সংখ্যা হচ্ছে 2। জল জমে গেলে আমরা কি পাই? আচ্ছা, তার আগে একবার বলে নিই, বলো তো ক্ষুদ্রতম বিজোড় সংখ্যা কোনটি? এটি যদি তোমরা জানো তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু এটা জানাও। ঠিক আছে। জল জমে গেলে আমরা কি পাই? আমি অনেকগুলো প্রশ্নের উত্তরই কমেন্ট করতে বলি তোমাদের, তার কারণ এক্ষেত্রে বোঝা যায় যে তোমরা কতটা প্রিপেয়ার হয়ে আছো বা কতটা প্রস্তুত তোমরা পরবর্তী পরীক্ষার জন্য। ঠিক আছে, তাই অবশ্যই কমেন্টগুলো কিন্তু করবে। জল জমে গেলে আমরা কি পাই? জল, বরফ, বাষ্প নাকি গ্যাস? দেখো, জলের কিন্তু 3টি অবস্থা। ঠিক আছে। একটা হচ্ছে কঠিন, সেটা হচ্ছে বরফ। কঠিন অবস্থা হচ্ছে জলের বরফ। ঠিক আছে। তরল অবস্থায় থাকে জল নিজেই, তরল অবস্থায় হচ্ছে জল নিজেই থাকে। আর জল নিজেই থাকে। আর যখন গ্যাসীয় অবস্থায় থাকে তখন সেটা হয় বাষ্প। গ্যাসীয় অবস্থাতে হচ্ছে বাষ্প। ঠিক আছে। চলো, তাহলে তারপরের প্রশ্ন কি বলছে দেখি। একটি শুঁয়োপোকা কিসে পরিণত হয়? মথ, মৌমাছি, প্রজাপতি নাকি পিঁপড়ে? মথ, মৌমাছি, প্রজাপতি নাকি পিঁপড়ে? একটা শুঁয়োপোকা গায়ে লাগলে যতটা কুটকুট করে বা জ্বালা করে, তার চেয়ে ঠিক বিপরীত ধর্মী একটা ফিলিং আমাদের দেয় যখন সেটা প্রজাপতি হিসেবে আমরা তার সৌন্দর্য দেখতে পাই। তাই না? তাহলে অ্যান্সার হচ্ছে প্রজাপতি। আমরা কোন গ্রহে বাস করি? মঙ্গল, বুধ, বৃহস্পতি নাকি পৃথিবী? আমরা কোন গ্রহে বাস করি গো? আমরা পৃথিবীতে বাস করি। ঠিক আছে। আমাদের মোট কটা গ্রহ আছে বলো তো? আমাদের মোট গ্রহ আছে 8টি। ঠিক আছে, সৌরজগতে 8টি গ্রহ আছে। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। আচ্ছা, সবচেয়ে বড় ডিম পাড়া পাখির নাম কি? খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। সবচেয়ে বড় কোন পাখির ডিম? বাজ পাখি, এমু পাখি, উট পাখি নাকি ঈগল পাখি? উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড়। উট পাখির ডিম হচ্ছে সবচেয়ে বড়। চলো, বসন্তকালে ফোটে এমন একটি ফুলের নাম হলো? শিউলি ফুল, পলাশ ফুল, কদম ফুল নাকি ডালিয়া ফুল? বসন্তকালে ফোটে এমন একটি ফুলের নাম হলো
চলো পরের প্রশ্ন কি বলছে দেখি। বিবেকানন্দের আসল নাম কি? বিবেকানন্দের আসল নাম হচ্ছে বিমল মুখার্জি, সূর্য সেন, নরেন্দ্রনাথ দত্ত নাকি মহেশ দত্ত? এটা হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। নরেন, নরেন বলে তাকে ছোটবেলা থেকেই সবাই চেনে, ঠিক আছে। অনেকে আবার বিলেও বলতো। বিবেকানন্দের ছোটবেলার নাম কি? বিলে। আর এই সূর্যকুমার সেন, তাকে আমরা কি নামে চিনি? এটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। খড়গ আছে কোন পশুর? গন্ডার, হাতি, উট নাকি জিরাফ? খড়গ আছে কোন পশুর? গন্ডার, হাতি, উট না জিরাফ? গন্ডারের কিন্তু খড়গ আছে। এই খড়গ আসলে কি? খড়গ হচ্ছে আসলে জমাট বাঁধা চুল। যদি 2028-এ তোমাদের সিলেবাস চেঞ্জ না হয় তাহলে ক্লাস 4-এ তোমরা কিন্তু এই প্রশ্নটা পাবে যে গন্ডারের খড়গ আসলে কি। এটা হচ্ছে জমাট বাঁধা চুল। কত বছরে এক দশক হয়? এক দশক অর্থাৎ 10 বছরে। এই যে আমরা করতাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এক দশক মানে কি হচ্ছে? 10, ঠিক আছে। চলো তারপরের প্রশ্ন কি বলছে দেখি। তারপরের প্রশ্ন হচ্ছে কোন অংশকে গাছের রান্নাঘর বলা হয়? খুব ভালো প্রশ্ন। গাছের রান্নাঘর কোনটা হচ্ছে? গাছের রান্নাঘর হচ্ছে গাছের শেকড়, ফুল, পাতা না ফল? গাছের সবুজ অংশ হচ্ছে গাছের রান্নাঘর। সেটা ডালও হতে পারে। দেখবে যেমন লাউ গাছ, সেটা কিন্তু তার কাণ্ডেও কিন্তু সালোক সংশ্লেষ হয়, বা তার কাণ্ডেও কিন্তু খাবার সে তৈরি করতে পারে। তার জন্য কি কি প্রয়োজন, ক্লোরোফিল, এই ওই, সেগুলো নিয়ে আমরা পরে পরে আলোচনা করব। ভারতের স্বাধীনতা দিবস কবে পালিত হয়? আশা করি তোমরা এই 15ই আগস্টে এই ভিডিওটা দেখছো, এরকমও মানুষ আছো, মানে এরকমও ছাত্রছাত্রী আছো যে 15ই আগস্টের দিন তোমরা এই ভিডিওটা দেখছো। আশা করি যদি দেখে থাকো তাহলে কিন্তু একবার কমেন্ট করে জানাবে, ঠিক আছে। জলে হয় এমন একটি ফল, পানি ফল, নাশপাতি, তরমুজ নাকি জামরুল? পানি ফল। প্রজাতন্ত্র দিবস পালিত হয় কবে? 15ই আগস্ট না স্বাধীনতা দিবস? 23শে জানুয়ারি কি? এই 23শে জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 5ই জুন কি? 5ই জুন কি বিশ্ব পরিবেশ দিবস? তাহলে কি বেঁচে থাকছে আমাদের? 26শে জানুয়ারি। 26শে জানুয়ারি হচ্ছে আমাদের প্রজাতন্ত্র দিবস। তারপরের প্রশ্ন কি বলছে? রবি ঠাকুরের জন্মদিন কবে পালিত হয়? রবি ঠাকুরের জন্মদিন কবে পালিত হয় গো? ইংরেজি ডেটটা তোমরা কি কেউ জানো? যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে। আর মাসটা তোমরা বলবে, ডেটটা আমি বলে দিচ্ছি, 7 তারিখ। কোন মাসের 7 তারিখ সেটা কিন্তু আমি আর বলবো না। এটা তোমরা যদি জানো তাহলে কমেন্ট করে জানাবে। কত বলছে? রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন হচ্ছে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 21শে ফেব্রুয়ারি নাকি 5ই মার্চ? অ্যান্সার হচ্ছে 25শে বৈশাখ। 25শে বৈশাখ হচ্ছে অ্যান্সার। কোন খেলায় চোখ কাপড়ে বেঁধে দেওয়া হয়? কানামাছি খেলায় আমরা চোখ বেঁধে খেলি সবাই। ভারতের জাতীয় পতাকার চাকায় কয়টি স্পোক আছে বা দাগ আছে? 20টি, 15টি, 24টি না 25টি? অ্যান্সার হচ্ছে 24টি। কোন আকৃতির কোনো বাহু এবং কোণ নেই? আগেই বলেছিলাম যে এটা হচ্ছে বৃত্ত, এর কোনো বাহু বা কোণ নেই, ঠিক আছে। তাহলে অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হচ্ছে আমাদের বৃত্ত। অ্যান্সার হচ্ছে আমাদের বৃত্ত। একজন প্রাপ্তবয়স্ক মানুষের কয়টি দাঁত থাকে? 32টি। 32টি দাঁত থাকে। সূর্য কোন দিকে উদিত হয়? পূর্ব দিকে সূর্য ওঠে। এটা আমরা ছোটবেলা থেকে করে আসছি, এবং এর ইংরেজি যে ট্রান্সলেট সেটাও কিন্তু আমরা করে আসি। বলো তো এটা কি ইংরেজিতে বললে কি হয়? যে পূর্ব দিকে সূর্য উদিত হয়। একটি ক্রিকেট দলে কতজন খেলোয়াড় থাকে? একটি ক্রিকেট দলে 11 জন খেলোয়াড় মাঠের মধ্যে উপস্থিত থাকে, আর বাকি খেলোয়াড়রা থাকে মাঠের বাইরে, অর্থাৎ সীমানার বাইরে। মাঠের মধ্যেই সীমানার বাইরে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে 11 অ্যান্সার করতে হবে। ভারতের জাতীয় ফল কোনটি? আম হচ্ছে ভারতের জাতীয় ফল। তাহলে সেট 1 আমাদের হয়ে গেল। এবার হবে আমাদের সেট 2।